ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি এমন একটা রাত আপনার উম্মতকে আপনার খাতিরে দান করছি যেটা অন্য কাউকে দিই নাই। অন্যরা হাজার মাসে ইবাদত করে যে সওয়াবের পাহাড় বানাবে, আপনার উম্মতকে লাইলাতুল কদরের মতো একটা রাত দেওয়া হয়েছে। অন্যরা হাজার মাসে যা পারে নাই, আপনার উম্মত এক রাতেও তা কামাই ফেলতে পারবে। সুবহান। নবী বলে যে আল্লাহ, আপনার দয়ার তো কোনো সীমা নাই, আরো দেন না, আরো দেন না। আপনার দিলে কি কমে? আপনি আরো দেন না। আল্লাহ পাক বলে যে হাবিব, আপনাকে দিব না তো কাকে দিব? ইন্না আতাইনা কাল কাউসার, কাউকে দিই নাই, আমি আল্লাহ আপনি নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর আমি আল্লাহ কাউকে দিই নাই হাবিব, আপনি নবীকে দান করেছি। কারণ অন্যরা নবীউল্লাহ, অন্যরা রাসূলুল্লাহ, কেউ খলিলুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। কেউ আমার দেখার তালাশে আছে, আর আমি আল্লাহ আপনাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি আল্লাহ আপনাকে মক্কা থেকে মেরাজ করে লা মকানে নিয়ে এসেছি, লা মকানে নিয়ে এসেছি। সবাই থাকবে নফসি নফসি স্লোগানে, আপনি সেই দিন থাকবেন উম্মতি উম্মতি স্লোগানে। সবাই থাকবে দাঁড়িয়ে, আমি আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদের আসনের ব্যবস্থা করে রেখেছি। হাবিব, আমি আল্লাহ আপনি নবীকে নারাজ করব না। হাবিব, আপনি চিন্তা করিয়েন না, যারা আপনার উম্মত তারা বান্দাও তো আমার। আল্লাহ পাক বলে হাবিব, আপনার উম্মতকে বললেন 5 ওয়াক্ত নামাজটা ভালো করে পড়বে 5 ওয়াক্ত। আমি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিয়েছি, ডান কাঁধের ফেরেশতা জানে, পড়বে 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। আল্লাহ নবী বলে, আল্লাহ এটা তো আপনার বড় দয়া। আল্লাহ ওই নামাজের বিষয়টা হয়ে গেল, তো ওই হজের বিষয়টা আমার উম্মতের সবার তো টাকা থাকবে না, গরিব থাকবে। আল্লাহ পাক বলে যে আপনি টেনশন করেন না, আপনার উম্মতকে বললেন যাদের সামর্থ্য আছে তারা করতে, সামর্থ্য না থাকলে তাদেরকে আমি প্রশ্নও করব না হাসরের ময়দানে। নবী বলে আল্লাহ তুমি সারে না দিয়েছ, সামর্থ্য না থাকলে তাদেরকে প্রশ্ন করা হবে না। আল্লাহ তুমি চাইলে তো সওয়াবও দিতে পারো, সওয়াবও দিতে পারো। আল্লাহ পাক বলে যে হ্যাঁ পারি তো। আল্লাহ দেন না, আপনি রহমান না, আপনি রহিম না, আপনি দেন না। আল্লাহ পাক বলে হাবিব, আপনার উম্মতকে বলিয়েন শত ব্যস্ততার ভিতরে সময় পেলে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাবে, কবুল হওয়া সওয়াবের ব্যবস্থা, হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নবী বলে যে আল্লাহ হজরটাও দয়া করে দিলা, তো রোজাটা? আল্লাহ পাক বলে যে কি করতাম? আমার উম্মত অনেক সময় তো ব্যবসার কাজে বাইরে যাওয়া লাগবে, গরমে গরমে রোজা রাখতে পারবে, যদি রোজা ভাঙিয়ে ফেলে গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলে দিলেন যদি পারে রাখতে, না পারলে কষ্ট করে রোজা রাখার দরকার নেই, পরে রেখে দিবে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছরের রোজা পাইবে আর কয়টায় পাবে? 40টা পাইলেও বয়স ছোট হওয়ার কারণে 12 বছরের দিকে চলে যাবে, অল্প রোজা পাবে। অন্য উম্মতেরা এতগুলো রোজা নিয়ে যাবে, আমার উম্মত কম নিয়ে যাবে, এটা তো হয় না। আমার উম্মত ছোট হওয়া মানে তো আমি ছোট হওয়া। আল্লাহ আপনি আমাকে ছোট করবেন? রব বলে যে না, আমি কেন আপনাকে ছোট করব? ওয়ারাফানা লাকা যিকরা, কাউকে বলি নেই, আপনি নবীর ব্যাপারে বলেছি, আপনি নবীর ব্যাপারে বলেছি। এবার নবী বলে আল্লাহ একটু দয়া করেন না, আমার উম্মতের আমল নামা যেন একটু বেড়ে যায়, অল্প সময়ে বেশি বেতন যেন পায়। আপনি চাইলে তো পারেন, আপনি চাইলে তো পারেন। এবার রব বলে হাবিব, আপনার উম্মতকে বলবেন রমজানের সর্বোচ্চ রোজা সবগুলা রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যেন সে 6টা রোজা রাখে। যে 6টা রোজা রাখবে তার আমল নামায় 365টা রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দান করে দেব। কঠিন হচ্ছে না সহজ? আরেকটু জোরে। নবী বলে যে আল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? নবী বলে যে আল্লাহ এটা তো তোমার দয়া, তো 24 ঘন্টার মধ্যে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা না লাগে, বাকি সময় আমার উম্মত কি করবে? একটু সওয়াবের ব্যবস্থা করে দাও না। রব বলে যে যান, সেটাও দিলাম। আপনার উম্মতকে বলবেন খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই, বসাটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক।
সুবহানাল্লাহ জোরে বলি। হাঁটাটা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে, কথা বলা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে করে। আপনার উম্মতকে বলবেন প্রত্যেকটা কাজ যেন সর্বোচ্চ চেষ্টা করে আপনার সুন্নতকে অনুসরণ করে, তাহলে কাজে কাজ হয়ে যাবে। আমি আল্লাহ কাজের বিনিময়ে সওয়াবের ব্যবস্থা করে দিব, সওয়াবের ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, আপনার উম্মতকে বলবেন এক ভাই আরেক ভাইকে সাক্ষাৎ হলে সালাম দিলে সওয়াব হবে, হাত মুসাফা করলে হাত ছোটার আগে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিতেও রাজি আছি। সুবহান। নবী বলা আল্লাহ সব তো আপনার দয়া। ঘুমের টাইমটা আমার উম্মত যে ঘুমাই থাকবে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, হায়াত তেমন কম, 50 বছর 60 বছর, এখানে যদি 8 ঘন্টা ধরে ঘুম চলে যায়, হিসাব এটাও বাক করে যাচ্ছে না। আল্লাহ আপনি চাইলে তো এটাও কিছু একটা করে দিতে পারেন, এটাও কিছু একটা করে দিতে পারেন। রব বলে যে আপনার খাতির আমি সেটাও করে দিলাম। আপনার উম্মতকে বলবেন রাত্রে ঘুমানোর আগে যেন একটু কষ্ট করে অজুটা করে নেই, অজুটা করে নেই। অজু করে ঘুমাবে, প্রতিটা নিঃশ্বাসে ডান কাঁধের ফেরেশতা সওয়াব আকারে লিখে ফেলবে। সুবহানাল্লাহ। হাবিব আপনার খাতিরে, আপনার উম্মতের জন্য আমি জীবন সহজ করে দিচ্ছি। আপনার উম্মতকে বলবেন ফজরের এশারের নামাজটা পড়ে শোয়ার সময় শুধু নিয়ত করবে আমি ফজরের নামাজটা আল্লাহ চাইলে আদায় করব। ফজর আসার আগ পর্যন্ত ডান কাঁধের ফেরেশতা শুধু নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে। পালন করলে তো সওয়াব আছেই আছে, পালন করার আগে ভালো নিয়তের জন্য আমি আল্লাহ সওয়াব দান করব, সওয়াব দান করব, সওয়াব দান করব। এবারে নবী বলে যে আল্লাহ আমার উম্মত তো সওয়াবও করবে, বুঝলাম আপনার দয়া, গুনাহও তো কম করবে না। হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, চোখে গুনাহ, কানে গুনাহ, বুঝি নাও না, মোবাইলে গুনাহ, মোবাইলে সবগুলো তো গুনাহ। আল্লাহ এতগুলা গুনাহ যদি হয় সে তো আবার জাহান্নামে যাওয়ার চান্সেস থাকবে। আল্লাহ পাক বলে যে আপনি এটাও চিন্তা করেন না, আপনার উম্মতের জন্য আমি তওবার রাস্তাও খোলা রাখছি, তওবার রাস্তাও খোলা রাখছি, তওবার রাস্তাও খোলা রাখছি। তওবা করতে থাকতে বলেন। একটা তওবা যদি আমার পছন্দ হয়ে যায়, সেই একটা করবে তওবা আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। নবী বলে যে আল্লাহ এর পরও যদি আমার কোনো উম্মত গুনাহ নিয়ে যায় হাসরে, রব বলে যে আপনি চিন্তা করেন না, সেখানে আমি আপনার সুপারিশের ব্যবস্থা করে রেখেছি। এত কিছুর পরও যদি আমরা জান্নাতে যাইতে না পারি, বুঝাতে পারছি? আমার ভাইও হয়তো আমার সাথে একমত হবে। আল্লাহ আমাদেরকে নবী রহমতুল্লিল আলমিনের উম্মত করে এমন দয়া করেছেন, আমাদের পাটা জান্নাতের দরজার সামনে গিয়ে আল্লাহ রেখেছে। শুধু ঈমান, নেক আমল, একটু ধৈর্য, একটু সহ্য, শুকরিয়ার সাথে যদি জীবনটা কাটাইয়ে যাইতে পারি, আল্লাহ চাহে তো কদম দিলেই জান্নাত পেয়ে যেতে পারি। এইরকম সুযোগ আল্লাহর কাউকে কখনো দেন, জোরে বলেন আর কখনো কাউকে দেন। ঈমানটা মজবুত, আমলটা সর্বোচ্চ আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য করা পারবো তো ইনশাআল্লাহ। তো সেই জন্য আমার একটা অনুরোধ, কিছু কিছু কাজ করেন যেটা শুধু আপনার আল্লাহ জানবে। এটা আমি সবাইকে বলতেছি, কিছু কিছু কাজ করেন শুধু এটা আপনার এবং আল্লাহর ভিতরে থাকবে। এটা যেন আমরা আর কেউ, যেমন আপনি চাইলে সেটা কাজটা দান দিয়েও করতে পারেন। আপনার পকেটে 2টা টাকা আছে, নাই আর কিছু নেই, 2টা টাকা আছে, আমার ভাই বলবো যে আমি দেখি নাই কি দিছে, আমিও বলবো যে আমি দেখি নাই, উনিও বলবো আমি দেখি, আল্লাহ পাক বলবো যে আমি দেখছি। এই 2 টাকা আল্লাহ কবুল করে 2 কোটি টাকার চাইতে বেশি সব চাইলে দিয়ে দিতে পারে। কিছু কাজ আল্লাহর জন্য করেন। যেমন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে অভাবী বেশি, তাকে একটু খবর নেন, কেউ জানবে না, গোপনে গোপনে তার জন্য প্রত্যেক মাসে কিছু হাদিয়া পাঠাই দেন আল্লাহর খুশির জন্য। এটা যে কি পরিমাণ জমা হবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনার এলাকায় একটু খবর নেন, কার সাংসারিক অবস্থা খুব খারাপ, পড়ালেখা করতে পারে না, মেয়ে বিয়ে দিতে পারছে না, একটু গোপনে গোপনে খবর নেন। আল্লাহ যতটুকু তৌফিক দেয় সেটা আপনি পৌঁছায় দেন, কেউ জানবে না। আপনার এবং আল্লাহর ভিতরে থাকবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, তাহাজ্জুদ আল্লাহর বেশি পছন্দ। কেন? তাহাজ্জুদ নামাজের মধ্যে গোপনীয়তা বেশি, সবাই ঘুমাই থাকে, আপনি দাঁড়িয়ে আছেন। সেজন্য ওই প্রেমের ইবাদত গুলো আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
নেক আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুক।